চেয়ারম্যান মহোদয় আছেন, আপনারা যারা আমার কথা শুনছেন আপনাদের নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে আমার কথা শুনবেন দয়া করে। জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমাদের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছেন। লকডাউনের মানে হচ্ছে আপনি আপনার অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে পারবেন না, আপনি আপনার অবস্থানে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি গৃহে অবস্থান করবেন, আপনি গৃহ থেকে বের হবেন না। যেহেতু করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে বাংলাদেশে, একটি ধারণায় বলা হয়েছে বাংলাদেশে যদি করোনা ভাইরাস সংক্রমিত হয়, ব্যাপকভাবে সংক্রমিত হয়, সেটি প্রায় 6 কোটি মানুষের উপরে সংক্রমিত হবে। এখন আপনি অনুমান করেন বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আমাদের সাথে আছেন, আপনাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের দেলোয়ার ভাই আমাদের সাথে আছেন, পুলিশ ভাইয়েরা আমাদের সাথে আছেন, সাংবাদিক বৃন্দরা আমাদের সাথে আছেন। এইটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি বলেই আজকে এই সন্ধ্যাবেলা এসে আপনাদেরকে বিরক্ত করছি। আমাদের প্রশাসন আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, এটি প্রশাসনের কোনো দোষ নাই। আপনারা যদি ঘরে থাকেন, প্রশাসন আপনাদেরকে প্রতিনিয়ত পাহারা দিবে, এটি প্রশাসনের কাজ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এত গুরুত্ব সহকারে আমাদের মেসেজ আপনাদের কাছে পৌঁছবার পরেও আপনারা বিভিন্ন চা স্টলে বসে আড্ডা মারছেন, বাজারে আসছেন। এই কারণেই প্রশাসন আপনাদের সাথে দুর্ব্যবহার করে। আমরা চাই না আপনাদের সাথে প্রশাসন দুর্ব্যবহার করুক। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যাতে আপনার বৃদ্ধ বাপ মার জন্য, আপনার সন্তানের জন্য মৃত্যুর কারণ না হন, এই অনুরোধটুকু করছি। আপনি যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন, আপনার পরিবারের সকল সদস্য এই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। সুতরাং আপনারা যদি ঘরে অবস্থান করেন, এই ভাইরাস দ্বারা আক্রমণের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এই জন্যই জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে বলেছে আপনারা যাতে আপনাদের ঘরে অবস্থান করেন। আমার কথাটি মনে হয় আপনারা অনুধাবন করছেন বা বুঝছেন। এখানে কিছু বেশি বোঝা মানুষ আছেন, তারা প্রতিনিয়ত বলছেন কি হবে কি হবে না। এখন ইতালির লোকজন, আমেরিকার লোকজন, স্পেনের লোকজন, চীনের লোকজন আমার আপনার চেয়ে অনেক বুদ্ধিমান। ইতালিতে প্রতি 2 মিনিটে একটি মানুষ মারা যাচ্ছে, স্পেনে প্রতি 1 মিনিটে একটি মানুষ মারা যাচ্ছে। তাদের বিশ্বায়িত হসপিটাল রয়েছে, আমাদের বিশ্বায়িত হসপিটাল নাই। আপনি আক্রান্ত হলে আমি আপনার চিকিৎসা করব কোথায়, সেই হসপিটালটি পর্যন্ত আমাদের নাই। সুতরাং আমার ভাইরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে বাড়ি থেকে বের হবেন না। প্রশাসন আপনাদেরকে প্রতিনিয়ত প্রোটেকশন দিবে, আপনাদের জন্য এই প্রশাসন রয়েছে। আমি আর বেশি কথা বাড়ালাম না, আমাদের ওসি মহোদয় একটু কথা বলবে, ওনার কথাটি একটু মন দিয়ে শুনবেন আপনারা। সম্মানিত হালুয়াঘাটবাসী, আমি ওসি হালুয়াঘাট হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখি, আপনাদের এলাকায় যারা ঢাকা থেকে দেশে আসিয়াছেন তারা অবশ্যই 14 দিন বাড়িতে অবস্থান করবেন। তারা কোনো অবস্থাতেই অন্য লোকজনের সাথে চলাফেরা করবেন না। যারা বিদেশ থেকে আসছেন তারা অবশ্যই বাড়িতে 14 দিন অবস্থান করবেন। আর আপনাদের কাছে 2 হাত জোড় করে বলতেছি, কোনো অবস্থাতেই দোকান পাটে বসে আড্ডা মারবেন না। আপনার দ্বারা আপনার বাচ্চাগুলো সংক্রমিত হতে পারে। উপজেলা চেয়ারম্যান সাহেব বলছেন, আমি একটু বলি, আল্লাহ না করো কোনো ঘটনায় আপনার মৃত্যু হলে আপনার লাশটা পর্যন্ত আপনার কোনো আত্মীয় স্বজন শুনতে পারবে না, আপনার লাশটা জানাজা যাবে না, আপনার লাশটাকে কেউ ইয়ে করতে পারবে না, বিশেষভাবে মাটি চাপা দেওয়া হবে। এটা কি আপনারা চান? এই যে মুসলমান হিসেবে আপনারা কি চান? আমি এজ এ ওসি হিসেবে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, আপনারা যে যে আছেন আর কয়েকদিন বাড়িতে অবস্থান করেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার প্রধান 14 দিন বাড়িতে অবস্থান করার কথা বলা হয়েছে। আমরা
4 দিন চলে গেছে, আর 10টা দিন